মর্নিং! আমি এত বড় ভিডিও এর আগে মনে হয় কখনো দিইনি। এর জন্য সরি ১ম এই। কিন্তু আজকে আমার এসে সকাল ভিডিওতে ভয়েস দিচ্ছি। আজকে আমি কোনো ভিডিও এডিট করি নাই। জাস্ট ক্লিপগুলো এড করে দিচ্ছি। এর জন্য ভিডিও অনেক বড়। এটা হচ্ছে আজকের ভিডিও সকাল। এই যে ছাদে আসছি, ফুল গাছগুলা দেখতেছি। ঘুম হয়নি আমার একদমই সারারাত। অনেক চেষ্টা করে ঘুমাতে পারিনি। এজন্য একটু ছাদে আসছি, হাঁটতে এসে দেখি অনেক ঠান্ডা বাতাস। ছাদে দেখো মানে পুরো শ্যাওলা পড়ে গেছে। কদিন বৃষ্টি হতে স্লিপ করলে খবর আছে ভাই। যাই হোক, আমি একটু আমার ফুল গাছগুলো দেখতেছিলাম। এটা আমার অনেক পছন্দের ফুল। দেখো বৃষ্টিতে এই যে পানির পাতায় পানি জমে আছে। এখনো একটু বৃষ্টি পড়তেছে। দেখো ৫:৫৩ বাজে। আমি এখন ছাদে হাঁটতেছি আর সারা রাত চেষ্টা করে ঘুমাতে পারি না। আমার আসলে ঘুমের একটু প্রবলেম আছে, আমার ঘুম একটু কম হয়। যাই হোক, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। এগুলো হচ্ছে গতকালকে। দেখো সকালে ঘুম থেকে উঠে দেখি এত কাজ জমে আছে। ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, ক্লাস মিস। তার উপর আবার খাবার নাই, ক্ষুধা লাগছে, খেতেও হবে। এত কাজ দেখে মাথাটা ঘুরতেছে, কিন্তু কিছু করার নাই, গ্যাসও নাই ভাই। মানে এই কষ্টের কথা আর বলবো। যাই হোক, একা থাকি, কমপ্লেন করার জায়গা নাই, সব নিজের করতে হবে। তো এই যে আমি আসলে তেহারি রান্না করবো চিন্তা করছি, যেহেতু গ্যাস নাই, হিটার। আমি এর আগে কখনো রান্না করিনি, তাই ভাবলাম কুকারে আমি তেহারি বসাই দিই। আমি আমার মতো করে করতেছি, ইউটিউবে আমি কোনো ভিডিও দেখি না, আমি জানি না এটা খাওয়া যাবে কিনা। তা মশলা ব্লেন্ড করে সব একসাথে দিয়ে দিয়েছি। নুন দেখো ক্যামেরা ঝাপসা হয়ে যাচ্ছে। আমি আসলে সব ক্লিপও নিতে পারিনি ওইভাবে। তো এটা হচ্ছে মাংসটা। আমি ডিফটা দিয়ে দিছি মশলাটা কষানোর জন্য। তারপর আমি একটু আলু দিছি। আসলে আমি আলু অনেক পছন্দ করি, এই জন্য আমি তো আলু দিছি। আর আমি জানি না এটা খাইতে কেমন হবে। আসলে খারাপ হলেও সমস্যা নেই, যেহেতু আমি খাবো। নিজের রান্না খারাপ হলেও প্রবলেম নাই আর কি। যাই হোক, এই যে একটু পানি দিতে হবে মাংস কষা হতে। ফিল্টার থেকে আমি পানি নিচ্ছি। এটা হচ্ছে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। এই পানির মধ্যে আমি আবার আহ, পোলাওটা দিয়ে দেবো, মানে এক্সট্রা আর কোনো পানি দেব না। তো রান্না বসিয়ে দিয়ে আমি ফ্রেশ হচ্ছি, মানে ব্রাশও করি না। আমি ঘুম থেকে উঠে আগে কাজ করছি, রুম ক্লিন করছি, থালা বাসন মাজলাম। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে যে ফ্রেশ হচ্ছি, কারণ ভাই আমার ফ্রেশ হয়ে খাবার খেতে হবে। আমার অনেক ক্ষুধা লাগছে, আর ঘুম থেকে উঠতে ওই যে বললাম দেরি হয়ে গেছে। যাই হোক, আমি একেবারে একটি শাওয়ার নিয়ে নেব। এর মধ্যে আবার একটু স্কিন কেয়ারও করার দরকার আছে, কারণ রান্না করতে ঘুম থেকে উঠে স্কিনের অবস্থা খারাপ। আর আমার যেহেতু বললাম ঘুমের একটু সমস্যা, আমার স্কিনের ১২টা বেজেই যায়। তো এই যে মানে প্যাক লাগায় মুখে বসে আছি, রান্নাও করতেছি, সব একসাথে করতে হয়। কিছু করার নাই। তোমরাও করবা, স্কিন কেয়ারও করবা, রান্নাবান্নাও করবা। এটা আমি একটু ক্লিপ নিছিলাম একটা ভিডিওর, ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। যাই হোক, এটা আমি হচ্ছে আমার পোলার চালটা হচ্ছে দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে। আমি জানি না তেহারি এভাবেই রান্না করে কিনা, কিন্তু আমি আসলে আমার মতো করে করছি। কিন্তু কেউ আবার ভুল ধরো না ভাই, আমি আমার মতো করে করছি, কিন্তু খাওয়া গেছে, সমস্যা নাই। আর যেহেতু একাই খাবো, ওটা প্যারা নাই। আমি আসলে নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করি, আর আমি সবকিছুই করতে পছন্দ করি। যখন যেটা ইচ্ছা হয় আমি আমার মতো করে করি। আর যেহেতু একা থাকি, এটা ছাড়া আসলে আর কোনো অপশনও নাই, করতেই হবে। যাক, আমি আসলে হলুদ দিই নাই, তারপর এটা যে এমন কালার কেন হলো আমি জানি না। তারপরে এই যে প্রায় হয়ে যাওয়ার কাছাকাছি। যাক, এখন হচ্ছে আমি শাওয়ারে চলে যাব। তো আমি শাওয়ার টাওয়ার নিয়ে একদম চলে আসছি, আমার খাবারও হয়ে গেছে। এটা দেখতে কিন্তু চেহারাটা ভালোই হয়েছে, মানে অনেকটাই ওই যে দোকান থেকে কিনে আনা তেহারির মতোই হয়েছে। এখন আসলে খেলে বোঝা যাবে এটা কেমন। অবশ্যই এটা খেতে ভালো হয়েছে, মানে আমি আশা করিনি, সত্যি কথা আমি আশা করিনি যে
মাংসটা এত সফট হবে, মানে সেদ্ধ হবে। আর এটা মানে খাওয়া যাবে আমি ভাবি নাই, কিন্তু এটা অনেক ভালো হয়েছে খেতে, অনেক ভালো হয়েছে খেতে। যাই হোক, পরে একটু বাইরে কাজ ছিল, একটা কাজে গেছিলাম, আর আমি অনেক খুশি ছিলাম যে পা রিক্সা পাইছি। পা রিক্সা আজকাল পাওয়া যায় না, সব তো অটো রিক্সা হয়ে গেছে। তো ওই মামা পা রিক্সা ছিল, আমি পা রিক্সায় উঠতে, মানে রিক্সায় চড়া আমি অনেক পছন্দ করি, কিন্তু অবশ্যই পা রিক্সা। তো এই মামা হচ্ছে আমাদের গান শোনাইতে শোনাইতে নিয়ে যাচ্ছিল। মামা অনেক মজা ছিল। তো দেখো কি পরিমাণে যে জ্যাম ছিল গতকালকে, অনেক জ্যাম ছিল রাস্তায়, মানে প্রত্যেকটা জায়গায় সিগনালে এত ট্রাফিক ছিল, মানে বলার বাইরে, অনেক জ্যাম ছিল। আমি জানি না, হয়তো অফিসে ছিল আর কি, এই জন্য হয়তো বা অনেক মানে। তারপরে একটা দুঃখের কথা বলি, বাসায় চলে আসার সময় একটু ঢাকা ইউনিভার্সিটিতে ঢুকছিলাম, তো ভাবলাম কিছু একটা খাই। মানে এত খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে আমার, মানে স্টুডেন্টদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, তাই না? আর এখানে মানে স্টুডেন্টদের উপরে সবচেয়ে বেশি জুলুম করা হয় আমার মনে হয়। এই ঢাকা ইউনিভার্সিটিতে মানে এটা আমাকে বললো যে এটা নাকি চিকেন চাপ। এটা নেয়ার পরে দেখি এটা পুরোটাই আলু, ভিতরে অল্প একটু চিকেন, পরে এটা ফেরত দিয়ে দিছে আর কি একটা খেয়ে। আর ওরা আবার আগেই টাকা নিয়ে নেয়, তারপরে এটা দিয়ে আবার একটা হালিম নিছি। কিন্তু জিনিসটা আমার খুবই খারাপ লাগছে যে ঢাকা ইউনিভার্সিটিতে যদি ভাই এই ধরনের স্ক্যাম হয়, তাহলে বাদ বাকি তো সব বাদই দিলাম। যাই হোক, আমার পার্সোনাল ওপিনিয়ন দিলাম, জিনিসটা আমার একদমই ভালো লাগে নাই আসলে। যে এটা আবার কেমন কথা? সে তো আমাকে এটা বলে নাই যে এটা চিকেন পটেটো মিক্স, সে আমাকে জাস্ট চিকেন বলে সেল দিছে, অথচ এটার মধ্যে পুরোটাই পটেটো ছিল, পুরোটাই আলু, একটু চিকেন ছিল ভাই, সেটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে যেহেতু একটু ভাই বৃষ্টি ছিল ভালোই, একটু চা খাইতে ইচ্ছে হয়েছিল আমার, করে একটু চা খাইলাম। চাটা খুব ভালো ছিল না এবারে, আর কি। যাই হোক, এই আর কি। টাটা।